হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি চিংড়ি দিয়ে। আর এই রেসিপি বানানোর জন্য ছোট বড় যে কোনো টাইপের চিংড়ি আপনারা নিতে পারেন। এখানে 250 গ্রাম চিংড়ি আছে, গুঁড়ো চিংড়ি। এগুলো ধুয়ে ক্লিন করে তারপর এগুলোকে আমি ব্লেন্ডারের জারে দিয়ে সুন্দর করে একটা ব্লেন্ড করে নেব। একদম সফট একটা পেস্ট হবে। এই যে দেখেন, পেস্টটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে উপকরণগুলো অ্যাড করতে হবে। লেবু, ধনেপাতা আর টমেটো কুচি দিয়ে দিলাম, 3-4টা কাঁচামরিচ। তারপর এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল 2 চা চামচ। তারপর সবগুলো উপকরণ দিয়ে আবারও চিংড়ির পেস্টটাকে ভালো করে মেখে নিতে হবে। অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত সবগুলো উপকরণ পেস্টের সঙ্গে ভালো করে মিক্সড না হয় আর এটা একটু স্টিচি হয়। তারপর এখানে দিয়ে দিলাম একটু টমেটো সস। আপনারা অবশ্যই টমেটো সসটা দিবেন। এটা টেস্ট বাড়ানোর জন্য খুবই উপকার এবং জরুরি। এখন সবগুলো উপকরণ আবারও চামচ দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এভাবে নাড়তে নাড়তে একসময় দেখা যাবে সবগুলো মশলা অ্যাড হয়ে গেছে। আর ওদিকে ওটা ফ্রিজের রেস্টে রেখে আমি বাকি উপকরণগুলো রেডি করব। এদিকে দেখতেই পাচ্ছেন আমি পানির মধ্যে কালার অ্যাড করছি। আর এটা ছিল ড্রাগন ফলের পিউরি। এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখানে কালার একটা ফুল বানানোর জন্য আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই আটা নেবেন না, ময়দা নেবেন। তারপর এখানে ড্রাগনের পানির সঙ্গে ফুটিয়ে তারপর সেখানে 1 কাপ ময়দা ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি সফট একটা ডো বানিয়ে নিব। হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মুথে নিব যাতে কোনো রকমের ছোট বড় দানা না থাকে। এভাবে একবারে সফট একটা ডো বানিয়ে নিব, কারণ এটা দিয়ে রুটি হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, ভিডিও স্কিপ করবেন না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। এখন এভাবে আমি সফটভাবে যতক্ষণ পর্যন্ত সফট হবে না আমি এভাবে একদম হাত দিয়ে ভালো করে ডোটা মুথে নেওয়ার পর এখানে চাকু দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এভাবে লেচিগুলো হাতের সাহায্যে আবারও গোল করে নিলাম। এখন আমার সম্পূর্ণ লেচিগুলো গোল করা কমপ্লিট। একটা বেলন দিয়ে এভাবে রুটিগুলো বানিয়ে নিতে হবে। আপনাকে প্রথমেই ভালো করে ময়দা পানির সঙ্গে অ্যাড করার সময় যাতে এমন পরিমাণে দিতে হবে পানির সঙ্গে একদম ময়দাটা পারফেক্ট হয়। তাহলে এভাবে একদম আটা ছাড়াই আপনি রুটিটা বেলে নিতে পারবেন। এখন দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কিন্তু অনেক বড় হয়ে গেল। এভাবে বেলতে বেলতে কিন্তু কোনো রকমের হাতে বা বেলনায় বা পিঁড়িতে লেগে যাচ্ছে না। এখন একটা সাইজ দিয়ে শেপ করে নিলাম যাতে রুটিটা এক সাইজের হয়। আর এভাবে দেখতে পাচ্ছেন প্লাস্টিক দিয়েও কিন্তু আপনারা করতে পারেন। তাহলে দেখা যাবে যে বেলনের মধ্যে কোনো রকমের লেগে যাবে না। এভাবে সম্পূর্ণ রুটিগুলো আমি একদম ভালো করে আমার সাইজ অনুযায়ী, আমি যে সাইজটা প্রথমে নিয়েছিলাম সেই অনুযায়ী সবগুলো রুটি এভাবে নেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন এই যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম এটা কিন্তু কাঁচা, বিদেশিরা কিন্তু এটা কাঁচাই খায়, আমরা কিন্তু কাঁচা খেতে অভ্যস্ত না। এখন দেখতেই পাচ্ছেন প্রথমে কাঁচাগুলো একটু দেওয়ার পর, কারণ আমি আজকে 2 ধরনের স্টাইলে টেস্ট করব। তারপর এখানে পিঠার রুটিটার ভিতরে দেওয়ার পরে শেপ দিয়ে নিচ্ছি, যেভাবে আমরা যে মোমো খাই। তারপর এভাবে দেওয়ার পর শেপটা ভালো করে লেগে যাচ্ছে না, কারণ এখানে একটু ঘনত্বটা একটু রসালো টাইপের হয়েছে। এভাবে আমি সেকেন্ড স্টেপে দ্বিতীয় রুটিটাকে ট্রাই করব। এভাবে দেওয়ার পর একটু পরিমাণ মতো চামচ দিয়ে তারপর রুটিটাকে আবারও একটা শেপ দেওয়ার ট্রাই করব, কারণ এটা একটু কাঁচা আর আমরা কিন্তু কাঁচাই খাওয়া অভ্যস্ত না, এজন্য কিন্তু আমাদের এটা রান্না করে নিতে হবে। এদিকে 2 থেকে 3টা এভাবে আমি কাঁচা পেস্টটা দিয়ে চিংড়ি পেস্ট দিয়ে বানালাম। তারপর আমি চলে যাব চুলোয়। চুলার মধ্যে একটা কড়াইয়ে আমি পেস্টগুলো দিয়ে কিছুক্ষণ জাল করব যাতে এর পানিগুলো শুকিয়ে যায় আর সবগুলো অ্যাড হয়ে যায় মশলার মধ্যে আর এটা রান্না হয়ে যায়। এভাবে 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভালোভাবে নেড়ে চেড়ে নিলে এটা একদম 100% কুক হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পানিগুলো শুকিয়ে গেছে। এখন এটা দিয়ে কিন্তু রুটির যে ফুলের শেপটা বানাতে খুবই ভালো হবে এবং ইজি হবে। এখন এখানে দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো সেই পুরটা, যেটা আমি এখনই রান্না করে নিয়ে আসলাম। তারপর রুটির মধ্যে দিয়ে আবারও আমি এক হাতের মধ্যে নিয়ে আবার এক হাত দিয়ে শেপ দিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু হাতের মধ্যেই করতে হবে।
আর এই যে রুটির যে শেপটা, এটা কিন্তু হচ্ছে আপনার যখন ময়দাটা আপনি রান্না করবেন সেটার উপর নির্ভর করবে, ওইটা কিন্তু স্টিচি হতে হবে। আমার ডোটা কিন্তু অনেক সফট হওয়ার কারণে এই রুটিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আমি হাতের মধ্যে এটা দিয়ে দেওয়ার পর শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো আকারে শেপ দিয়ে নিতে পারেন। আমি ধীরে ধীরে ট্রাই করছি ফুল শেপ দেওয়ার জন্য, যতটুকু আমি পারি ততটুকুই হচ্ছে দেওয়ার ট্রাই করছি। আপনারা চাইলে অন্য কোনো শেপেও হচ্ছে ট্রাই করতে পারেন। তবে এই খাবারটা অবশ্যই খেতে ভালো লাগবে, কারণ যারা হচ্ছে চিংড়ি লাভার তারা কিন্তু খুবই পছন্দ করবে। এভাবে আমি সবগুলো পিঠাকে শেপ দিয়ে নেব সুন্দর করে। চিংড়ির পুরটা ভালো করে দেওয়ার পর 5টা পাপড়ি, কোনোটারও 6টাও পাপড়ি হতে পারে। এখন সবগুলো ফুল এভাবে আমার বানিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি চলে যাব চুলোয়। দেখেন কত সুন্দর হয়েছে। এখন চুলায় হচ্ছে স্টিমে এগুলোকে স্টিমে সিদ্ধ করে নিতে হবে। এখন পানি দেওয়ার পর রাইস কুকারের ঢাকনাটা আমি দিয়েছি, দেওয়ার পর পানিগুলো হচ্ছে দিয়ে স্টিম আসছে। এখন এই অবস্থায় এখানে ফুলগুলো দিয়ে দিলাম, দেখেন। আর এদিকে হচ্ছে এই খাবারটা আমি খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি। এর সামান্য একটু পানির মধ্যে দিয়ে দিলাম এখানে তেঁতুলের টক, তারপর এখানে দিব সয়া সস, সজীব সয়া সস দিলাম 1 চামচ, তারপর এখানে দিয়ে দেবো সামান্য একটু লেবু, আর এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। দেওয়ার পর সুন্দর একটা তৈরি হয়ে গেছে সসের মতো। তারপর এটা দিয়ে হচ্ছে গরম গরম খেতে খুবই ভালো লাগে।